বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা খেয়াল করেছেন কিনা যে সোশ্যাল মিডিয়ায় কিছু বিষয় আমরা এখন দেখছি, যেটি বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু অগ্রনায়ক তারা চাঁদা আদায় করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। সে বিষয়গুলো আজকে প্রতিটা সময়ে আসলে আমার নজরে আছে, এবং শুধু আমার নয়, বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষের এই বিষয়গুলো নজরে এসেছে। এটি শুধু আজকে যে নতুন একটি বিষয় সেটি নয়, এরকম আরও অসংখ্য বিষয় রয়েছে যেগুলো আসলে আমরা অনেক সময় কিন্তু বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে পাই না, যেগুলো গোপন রয়ে গেছে। আজকে একটি বিষয় আমি বিশেষ করে জাতির পক্ষ থেকে প্রশ্ন করতে চাই, এবং এদেশের নাগরিক হিসেবে আমি প্রশ্ন রাখতে চাই যে দেশের আপনারা কর্ণধর হয়েছেন, দেশের বিবেক হয়েছেন, দেশের মাতা হয়েছেন, এবং দেশের চেতনাধারী মানুষ হয়েছেন। কেননা সেই চেতনার কথা কিন্তু আপনারা প্রতি মুহূর্ত এবং প্রতি মুহূর্তে এই জাতিকে আপনারা শুনিয়ে যাচ্ছেন, যেটি আমরা শুনে শুনে এখন পর্যন্ত আপনাদের সেই কণ্ঠের দিকে তাকিয়ে আছি অবাক দৃষ্টিতে। একটি বিষয় আসলে আপনারা খেয়াল করেছেন কিনা, বা এই বিষয়টি নিয়ে আপনারা কখনো ভেবেছেন কিনা, যে ছেলেটিকে বাবা লেখাপড়া করার জন্য প্রাইমারি স্কুলে পাঠিয়েছেন, সেই ছেলেটি রাজনীতি আর ভার্সিটির যে ছেলেটি লেখাপড়া করে রাজনীতিতে নেমেছেন, তার রাজনীতি কিন্তু সমপরিমাণ অথবা সমান হবার কথা নয়। কেননা জ্ঞানের দিক থেকে কিন্তু এখানে একটু পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু এদেশের মানুষ হিসেবে কিন্তু আপনাদের দুজনকেই শিক্ষিত জাতি হিসেবে আমরা ধরে নিতে পারি। এটাকে অস্বীকার করার মতো আমাদের কোনো অবস্থান নেই, এটা স্বীকার করতে হবে। সেই দিকগুলো যদি আজকে নির্ণয় না করে, যদি আপনারা বিশেষ করে এদের হাতে এখনো এদেশের রাজনীতি এবং রাজনৈতিক যে বিস্তার, আর আগামী দিনে আপনারা যে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য, জাতির ভাগ্যের জন্য দেশের সংবিধানের কথাগুলো তাদের মুখ দিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত শুনছি, যে সেই বিষয়গুলো আসলে কতটা প্রতিফলন হবে। যদি এমনটা হয়, তাহলে আমার যেটি মনে হয় বাংলাদেশের প্রতিটি মানুষের আজকে 50 লক্ষ টাকা চাঁদা যেমন উনি দিয়েছেন, এবং তার মধ্যে 10 লক্ষ টাকা দিয়েছেন, এখানে দেশের প্রতিটি নাগরিককে কিন্তু সেই চাঁদার সম্মুখীন হতে হবে। এ থেকে নিস্তার পাওয়া অথবা মুক্তি পাওয়ার আমাদের কাছে কোনো পথ কিন্তু আমরা দেখছি না বর্তমানে। কেননা পরিস্থিতি আমাদেরকে সেই দিকগুলোকে দেখিয়ে দিচ্ছে যে আগামী দিনে আসলে কি হবে, কিন্তু এমনটা হবার কথা নয়। আজকে সেই জায়গা থেকে আপনাদের ফিরে আসতে হবে, এবং সেই সকল ছোট ছোট যারা ছেলে সন্তান রয়েছেন, যারা এখনো রাজনীতি সম্পর্কে বোঝেন না, রাজনৈতিক চর্চা তারা করেননি, শুধু ব্যক্তি স্লোগান আর 20-25 জন ছেলে স্কুল থেকে বন্ধু বান্ধব নিয়ে এসে মিছিলে দাঁড়ালেই তিনি নেতা হয়ে যাচ্ছেন, এই বিষয়গুলোর উপরে যদি আপনারা নজর না দেন, তাহলে আগামী দিনে আমার যেটি মনে হয় বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতিতে এটি খুব একটা যে শুভকর বয়ে আনবে, সেটি কিন্তু আমি দীর্ঘ বিশ্বাসের সহিত বলতে পারি। আজকে বিশেষ করে আমি আহ্বান জানাবো এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়গুলো নিয়ে যারা এখনো সেই মাঠ পর্যায়গুলোতে রয়েছেন, এমন কাজকর্মগুলো করছেন যেগুলো আমাদের নজরে আসছে না,
হয়তো কারো না কারো নজরে আমরা দেখছি। আমি বেশ কিছুদিন যাবৎ এই বিষয়গুলো নিয়ে কথাও বলেছি এবং আমি দেখেও এসেছি। সেই জায়গাগুলোতে যদি আপনারা নিজেদের ভাবমূর্তি, নিজেদের পরিচ্ছন্নতা, নিজেদের একটি গ্রহণযোগ্যতা সেটি যদি আপনারা বজায় না রাখেন, তাহলে জাতির কাছে কিন্তু আপনারা সম্পূর্ণই এবং প্রশ্নের সম্মুখীন হবেন এবং এর জন্য আপনাদের বিশেষ করে অনেকটাই পরাজিত সৈনিকের মতো কিন্তু দাঁড়াতে হবে। এর থেকে কিন্তু মুক্তি পাওয়ার কোনো পথ আমি দেখছি না। সেই দিকগুলোকে খেয়াল রেখে আমার মনে হয় আগামী দিনে আপনাদের আরো সচেতন হওয়া প্রয়োজন, আরো দীর্ঘ বিশ্বাসের সহিত সেই নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের হাতে নেতৃত্ব দেওয়া প্রয়োজন, জ্ঞানী ব্যক্তিদের হাতে নেতৃত্ব দেওয়া প্রয়োজন, যারা দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করবে তাদের হাতে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন। এবং তাদেরকে আমার মনে হয় আপনাদের মধ্যে খুঁজে পাবেন, চেষ্টা করলে পাবেন। তারা রয়েছে, অবশ্যই রয়েছে, কেননা মানুষ তো আসলে সকলে সমান নয়, মানুষ মানুষের মতোই হয় অনেক সময়। সেই মানুষের মধ্যে থেকে যে মানুষ হবে তাকে আপনারা খুঁজে বের করে তার হাতে নেতৃত্ব দিন, তাহলে আগামী দিনে আমার মনে হয় আপনাদের শুভকর দিকগুলো উঠে আসতে পারে। কেননা জাতি শ্রদ্ধার সাথে আপনাদের স্মরণ করবে এবং স্মরণে রাখবে। কেননা বাংলাদেশের পট পরিবর্তন হবে, রাজনীতি কোথা থেকে কখন কোন জায়গা থেকে উঠে আসে এবং পরিবর্তন হয়, এটি যেমন আপনারা জানেন না, তেমন আমরাও কিন্তু ওটা উপলব্ধি করতে পারি। কেননা এদেশে কেউই, যারাই রাজনীতি করেছেন তারা কিন্তু চিরস্থায়ী রাজনীতি করতে পারেননি, তারা কিন্তু দীর্ঘদিনের জন্য কিন্তু প্রতিষ্ঠিত হতে পারেননি। কেননা আমরা যে কাজগুলো করে যাই সেই কাজগুলোর পিছনে আসলে অনেক কলঙ্ক জড়িয়ে থাকে, অনেক কলঙ্ক ক্রমশ আমাদের উপরে পড়তে থাকে। আর সেই কারণে আজকে সেই রাজনীতিবিদদের আমরা সকল সময় দেখা যায় যে দুটি নজরে কিন্তু আমরা দেখি। আমার মনে হয় সেই স্বচ্ছ ধারা, স্বচ্ছ ভাব, দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব যারা নেবেন তাদের সেই ভাবমূর্তিগুলো, সেই বিষয়গুলোকে আজকে আপনাদের দীর্ঘ সময়ের মধ্য দিয়ে একটি চর্চা এবং তাদের আত্মবিশ্বাস মানে যেটি প্রয়োজন আর কি, সেটি আমার মনে হয় আদায় করে তাদের হাতে নেতৃত্ব দিলেই দেশ ও দেশের মানুষ এই কলঙ্ক থেকে আমার মনে হয় মুক্ত হবে সকল ক্ষেত্রে।